জি স্যার। তাহলে কি বা শিখতেছিলা, কি আমাদের এই ডিসিপ্লিন সম্পর্কে কতটুকু মাথায় আছে আমি জানি না। এই মুহূর্তে আমি কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলতেছি না? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি বলতেছি, তোমরা শুনতেছো। দুইটা পক্ষ আছে কি না? আচ্ছা, এখন আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিচ্ছি। কে কোথায় আছো? রাজ, কোথায় আছো তুমি? হ্যালো হ্যালো। স্যার মেবি নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। তুমি, হ্যাঁ আচ্ছা, মিম আছো রংপুরে, জি স্যার। আমি আছি দিনাজপুরে। আমি কথা বলতে চাচ্ছি তোমার সাথে, দুইজন ব্যক্তি, আবু সাইদ মন্ডল আর মিম। ওকে, আমরা দুইজন কথা বলবো, আমাদের পড়াশোনা একাডেমিক বিষয়েই কথা বলবো। তাহলে আমি বক্তা, তুমি হলে শ্রোতা, তাই না? দুইজনই সিঙ্গেল, বক্তাও একজন, শ্রোতাও একজন। আমার কথা তুমি রংপুরে বসে শুনতেছো, তাহলে এই আমার যে বক্তব্য সেটা রংপুর থেকে তুমি শুনতেছো, এটা আমাদের কি ওয়েবসাইটের সহায়তা নিতে হচ্ছে, হচ্ছে না? জি স্যার। মিমের পুরো নাম কি? মদিনা আক্তার মিম। মদিনা? জি স্যার। মক্কা মদিনা? জি স্যার। আচ্ছা, মদিনা আক্তার শ্রোতা, আবু সাইদ মন্ডল বক্তা। আজকের বিডি রেনে আমরা কথা বলতেছি এর হেল্প নিয়ে। এটা হলো একেও একটা তো চরিত্র দিতে হবে। তাহলে তুমি যেহেতু আমার কথা শুনতেছো, এই ক্রাইটেরিয়ার জন্য তোমাকে বলা হবে শ্রোতা, তাই না? জি স্যার। আমি হলাম বক্তা। স্যার রাজ আবার মিউট হয়ে গেছে স্যার। কেন এমন হচ্ছে? আচ্ছা, ওকে ফাইন, আজকে আনমিউট করে দিচ্ছি। আরেকজনকে লাগতো। আর কোন শেয়ার আসলো? জি স্যার, শুনতে পাচ্ছি এখন। ওকে, আর কোন শেয়ার? রাজ, আর কেউ আসছে? রূপম তো আছে। রূপম? রাজ রূপম তো আছে। রূপমকে রূপমকেও দিয়ে রাখো, দুইজন তো পাজল হয়ে যাবে। রূপম তুমি টেক্সট করো, একটা টেক্সট করো তো রূপম। টেক্সট করতে স্যার। আমি আরেকবার রেজওয়ানুল মল্লিক রূপম। রেজওয়ানুল মল্লিক পাইছি। ওকে, এই যে রেজওয়ান, এটা রূপম আনমিউট করো। হ্যাঁ স্যার, করছি স্যার। ওকে ওকে, তাহলে কে সর্বশেষ তিনজনের সাথে আমার কনভারসেশন হবে বেসিক্যালি, না? রূপম? জি স্যার। জি স্যার। রূপম কোথায় আছো? স্যার আমি টাঙ্গাইলে আছি স্যার। টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইলে মধুপুরে স্যার। মধুপুর ও টাঙ্গাইল। জি স্যার। আর রাজ কোথায় আছো? রাজ? স্যার দিনাজপুরে নবাবগঞ্জ থানায়। নবাবগঞ্জ, দিনাজপুর। ওকে, তাহলে মিমের সঙ্গে আমার কিছু কথাবার্তা হচ্ছিল, মিমকে নিয়েই কিছুক্ষণ পড়ছি। আমি কথা বলতেছি, মিম শুনতেছি বা তোমরা শুনতেছো, তার মধ্যে ওয়ান অফ দা মিম। তাহলে বক্তা আমি, মিম হলো শ্রোতা। এখন আমরা একাডেমিক একটা বিষয় নিয়ে, থিওরির একটা ফান্ডামেন্টালস অফ এক্সটেনশন কমিউনিকেশন এন্ড ম্যানেজমেন্টের এক্সটেনশন কমিউনিকেশনের একটা চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি। মিম? জি স্যার। হ্যালো, হ্যাঁ তুমি একটু রেসপন্স করো। হ্যাঁ, না শুনতে পাইলে তো হবে না, আমাকে একটু রেসপন্স না করলে আমার গতি উঠবে না। আচ্ছা স্যার। তাহলে আমরা একাডেমিক বিষয় নিয়ে কথা বলতেছি, বক্তা আমি, শ্রোতা মিম বা মিমের মতো তোমরা যারা আছো সবাই। আজকে কমিউনিকেশন নিয়ে আমার কথা। তাহলে তিনটা পক্ষের সঙ্গে আমার পরিচয় হলো, বক্তাকে পরিচয় পেয়ে গেলাম, শ্রোতাকে তোমরা অথবা মিম। তাহলে বিডি রেনের যে এই নেটওয়ার্কিং, এটা আমরা ইউজ করতেছি, এটা হলো চ্যানেল। আজকে একটা বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলতে যাচ্ছি, তাই না? এই বিষয়টা হলো মিলে গেছে কাকতালীয় ভাবে, বিষয়টা হলো কমিউনিকেশন।
তাহলে চারটা এলিমেন্টের সঙ্গে পরিচয় হলো। স্যার চারটে আবার স্যার চারটে রূপম মিউট হয়ে গেছে স্যার। এ হয়ে গেলে তো মুশকিল, কেন এত বারবার কেন হচ্ছে? আমি তো নতুন। স্যার একবার আনমিউট করে দেন। কোথায় থেকে কেমনে আজ হ্যালো এই ইয়ে হইছো হ্যাঁ জি স্যার, এখন আনমিউট হয়েছে স্যার। হ্যাঁ, আর ইয়ে রাজ রাজ কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। ওকে, এই মিউট আনমিউট তো আমার মাথায় ঢুকবে না কতক্ষণে কে। তাহলে চারটা পক্ষের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। একটা হলো বক্তা বা কমিউনিকেটর। তাহলে মদিনা আক্তার, মিম, দুইটা নাম, জি স্যার। তাই না? জি স্যার। অনেকেরই আমাদের সোসাইটিতে দুইটা নাম থাকে, মুসলিমদের, নন মুসলিম তাদেরও থাকে। তাহলে তোমার একটা নিকনেম আছে আর একটা নাম আছে, তাহলে দুইটা নাম। জি স্যার। তাহলে আমাদের চারটা পক্ষ হলো, একটা হলো বক্তা, একে বলবো সোর্স অথবা কমিউনিকেটর। মিম এই ক্ষেত্রে শুনতেছে, তাহলে মিমকে বলবো রিসিভার অথবা অডিয়েন্স। আমার এই যে কথা যেটা আমি বলতেছি তোমরা শুনতেছো, একটা চ্যানেলের মাধ্যমে তোমার কাছে আমার এই মেসেজটা যাচ্ছে, তাহলে এটাকে বলবো মিডিয়া অথবা চ্যানেল। তিনটা পক্ষ হলো। আজকের আলোচ্য বিষয় হলো এক্সটেনশন কমিউনিকেশন। তাহলে এই এক্সটেনশন কমিউনিকেশন এই বিষয় নিয়েই তোমাদের সাথে আমার কথা হবে। এটা হলো বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার, একে বলবো আমরা মেসেজ। তাহলে চারটা পক্ষের সঙ্গে আমরা আগে পরিচয় হয়ে নেই। একটা হলো সোর্স অথবা কমিউনিকেটর, এই মুহূর্তে আমি। তারপরে চ্যানেল অথবা মিডিয়া, এটা হলো বিডিরেন। তারপরে অডিয়েন্স, সরি মেসেজ অথবা ইনফরমেশন, এক্সটেনশন কমিউনিকেশন, এটা হলো মেসেজ অথবা ইনফরমেশন। তারপরে হলো অডিয়েন্স অথবা রিসিভার। ক্লিয়ার? জি স্যার, এই ক্লিয়ার। চারটা পক্ষ, এই চারটা পক্ষকে আমরা যোগাযোগের বেসিক এলিমেন্ট বলবো, না হইলেই না। আমরা এই বাংলাদেশের নাগরিক যারা, আমরা বলে থাকি রাষ্ট্রের কাছ থেকে কতগুলো আমাদের মৌলিক চাওয়া পাওয়া আছে, বলে থাকি অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, লাইক দিস, তাই না? দিস আর দ্য ফান্ডামেন্টাল রাইটস জি স্যার। অফ দ্য সিটিজেন অফ বাংলাদেশ। এগুলো আমাদের মৌলিক চাহিদা। যোগাযোগ নিয়ে আমরা যখন কথা বলবো, তাহলে আমাদের এই চারটা পক্ষ, চারটা এলিমেন্টকে অবশ্যই জানতে হবে। কি কি? সোর্স অথবা কমিউনিকেটর, তারপরে আসবে কি চ্যানেল অর মিডিয়াম। সোর্সের পরে চ্যানেল অথবা মিডিয়াম, তারপরে আসবে মেসেজ অথবা ইনফরমেশন, এরপরে আসবে অডিয়েন্স অথবা রিসিভার। এই চারটা এলিমেন্ট, এগুলো যেমন তুমি বাংলাদেশের নাগরিক হিসাবে পাঁচটা জিনিস চেয়ে থাকো দেশের কাছ থেকে, এই রাষ্ট্রের কাছ থেকে, আমরা যোগাযোগের কথা যখন বলবো, সেই আগে, এই যোগাযোগের আগে আর একটু জিনিস আমাদেরকে বুঝতে হবে। হ্যালো, জি স্যার, শুনছি। শুনতে পাচ্ছি স্যার। আমরা কমিউনিকেশন, এক্সটেনশন কমিউনিকেশন, আর একটা শুধু বলে থাকি কমিউনিকেশন। যে টাঙ্গাইলে আছো, মধুপুর টাঙ্গাইল, রূপম স্যার, তাহলে মধুপুর থেকে দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশনের বাংলা যদি বলি তাহলে কি হবে? যোগাযোগ। মধুপুর থেকে দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। এর দ্বারা বোঝা যায় মধুপুর থেকে 24 ঘন্টায় একটা বাস আসে দিনাজপুরে, ওইটা পাইলাম তো ভালো, না পাইলে লোকাল বাসে আসতে অনেক সময় লাগে, তাই না? জি স্যার, সময় অনেক লাগে স্যার। অনেক লাগে। অথবা এলেঙ্গা থেকে দিনাজপুরের যোগাযোগ খুব ভালো, সেটা কি মধুপুরের ওই বাসটা পাওয়া যায়, না পাইলে ঢাকা থেকে আগত অনেক কোচ পাওয়া যায় দিনাজপুরে। অথবা আমরা একটু আগায়া যাব, যমুনা সেতু থেকে ট্রেনেও যাওয়া যায় দিনাজপুরে, এখান থেকে খুব
নাইস কমিউনিকেশন বলে থাকি কিনা? জি স্যার, হ্যাঁ জি স্যার, রূপম, তাহলে জি স্যার, মধুপুর থেকে জি স্যার। দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা খুব একটা মোটেও ভালো না, একমাত্র ট্রান্সপোর্ট। আবার এলেঙ্গা থেকে নাইস ট্রান্সপোর্ট। তাহলে এইটাকেও আমরা যোগাযোগ বলে থাকি। মানুষ, সাধারণ মানুষ আমাদের সোসাইটিতে যোগাযোগ বলতে এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস কে বুঝে থাকে। আজকে আমরা এক্সটেনশন কমিউনিকেশন, এই কমিউনিকেশন বলতে যাকে বুঝাবো, এই কমিউনিকেশন মানে ইনফরমেশন এক্সচেঞ্জ। আমার কাছে কিছু তথ্য আছে, সেই তথ্য বা ইনফরমেশন বা মেসেজ তোমাকে দিতে চাই, তোমাদেরকে দিতে চাই, এই যে দেয়া নেয়ার প্রক্রিয়া, একে বলবো আমরা কমিউনিকেশন। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস কে আমরা বুঝাচ্ছি না, আমরা আমাদের এই কমিউনিকেশন কে যেটাকে বলবো সেটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, এটাকে বলতেছি এক্সটেনশন কমিউনিকেশন। ওকে, জি স্যার। তাহলে এক্সটেনশন কমিউনিকেশন অথবা ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য আমাদের যেই কমিউনিকেশন, এই কমিউনিকেশনের আমাদের এলিমেন্ট, বেসিক এলিমেন্ট হলো 4টা। এই 4টা এলিমেন্ট, যেমন তুমি রাষ্ট্রের কাছ থেকে, বাংলাদেশের কাছ থেকে তুমি 5টা জিনিস চাও, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি, তাই তো? এর বাইরেও রূপমা একটু এখন আমার সঙ্গে রেসপন্স করো। হ্যাঁ জি স্যার। তাহলে এই 5টা মৌলিক চাহিদার বাইরেও আমরা কিছু চাওয়া পাওয়া আমাদের আছে না? তাহলে যোগাযোগের ক্ষেত্রে আমাদের এই 4টা এলিমেন্ট ছাড়া আরো কতগুলো এলিমেন্ট আছে, এই এলিমেন্ট গুলো বলে থাকি মাইনর এলিমেন্ট। আর প্রথম 4টা যেটাকে বললাম, এগুলো হলো বেসিক এলিমেন্ট অথবা মেজর এলিমেন্ট অথবা এসেনশিয়াল এলিমেন্ট। বুঝা যাবে? তাহলে এই 4টাকে বলা যাবে মেজর এলিমেন্ট অথবা বেসিক এলিমেন্ট, তাই তো? এই এলিমেন্ট গুলোকে আমরা কিন্তু ওর স্যালাইন খাই, আবার খাই না? মার্কেটিং বাংলাদেশে যেটা ওর স্যালাইন হয়, এসএমসি ওর স্যালাইন মার্কেটিং হয়, এই ওর স্যালাইন গুলো একেবারেই পপুলার। তাহলে যোগাযোগের ক্ষেত্রে, এক্সটেনশন কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কখনোই ভুলবো না এই বেসিক এলিমেন্ট গুলো। সেই কারণে আমরা একটু মনে রাখি, এসএমসি ওর স্যালাইন আছে না? জি স্যার। সেখান থেকে মনে রাখো এসএমসিআর, এস ফর সোর্স, আরেকটা নাম আছে যেমন মিমের নাম আছে, তাহলে এস ফর সোর্স অথবা কমিউনিকেটর। স্যার মনে না করলে একটু, হ্যাঁ বলো স্যার একটু বলতাম। স্যার আমাদের মডেল, স্যার আমাদের 2টা ক্লাস হয়ে গেছে এইটার উপরে, কমিউনিকেশনের উপরে। অনেকেরই হয় না, এজন্য তোমাদেরকে রিপিট হবে। একটু ধৈর্য ধরো, একেবারে সব মাইল পার হয়ে যাবে। আমি এখন একটু সময় নিচ্ছি, পরে আর নিব না। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াইলো? এস হলো সোর্স অথবা কমিউনিকেটর, এম হলো মেসেজ অথবা ইনফরমেশন, সি হলো চ্যানেল অথবা মিডিয়া, আর হলো অডিয়েন্স অথবা রিসিভার। এই 4টা হলো বেসিক এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো ছাড়াও আরো কতগুলো এলিমেন্ট আছে। আমি এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলতেছি, আমি কি বিষয়ে কথা বলবো আমার একটা ইন্টেনশন আছে, অভিপ্রায় আছে, ইচ্ছা আছে। সেই ইচ্ছা কি হয়, আমার মস্তিষ্কে কাজ করতেছে। আমি কখনো ইংলিশে কথা বলি, কখনো বাংলায় বলতেছি, অথবা কখনো ডুয়েল, 2 ল্যাঙ্গুয়েজই ব্যবহার করতেছি। তাহলে আমার যে ইন্টেনশন, আমার যেটা অভিপ্রায়, এই অভিপ্রায়টা কিসে? একটা সিম্বলিক ফর্মে নিচ্ছি, তাই তো? সিম্বলিক ফর্মে গিয়ে সেটা আমার প্রেজেন্টেশন ওরালি আমার মুখ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এই কমিউনিকেটর অথবা সোর্স যা কিছু বলতে চায়, তার বক্তব্য, সেই বক্তব্যকে আমরা বলে থাকি এনকোডিং। আমার একটা সংকেত আছে, যারা বাংলা ভাষা বুঝে না, আমার এই মুহূর্তে আমার কথা কিছুই বুঝবে না। তাহলে আমার যে ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে, এই ল্যাঙ্গুয়েজটা, এটা হলো এনকোডিং। আমার এই ল্যাঙ্গুয়েজটা আমি এই ডিভাইসের সামনে ডেলিভারি দিচ্ছি, তাহলে সেটা চ্যানেল নিয়ে নিচ্ছে। চ্যানেল নিয়ে গিয়ে ক্যারি করে তোমরা যে যেখানে আছো, কেউ বা রংপুরে, কেউ বা টাঙ্গাইলে, তাহলে এই মেসেজটা তোমার কাছে পৌঁছে দিচ্ছে। আমার কথা যখন তোমার ডিভাইসে যাচ্ছে, তোমার ডিভাইস অটোমেটিক এই স্পিকার অথবা লাউড স্পিকার যেটা ইউজ করতেছো, তোমার সেই মেসেজটা আবার ডিকোড করে দিচ্ছে, দিয়ে তুমিও বাংলা ভাষাভাষী, তুমিও বুঝো, তাহলে আমার কথা তুমিও বুঝতেছো। ক্লিয়ার? তাহলে আরো 2টো এলিমেন্ট আসলো, একটা হলো এনকোডিং, এটা কোথায় থাকে? এটা চ্যানেলের আগে থাকে। আর একটা ডিকোডিং, এটা কোথায় থাকে? অডিয়েন্সের আগে থাকে। এরপরে আমাদের নেটওয়ার্কের কিন্তু অনেক সময় ঝামেলা হচ্ছে,
অনেক সময় আমরা শুনতে পাই, অনেক সময় শুনতে পাই না। তাহলে এই যে চ্যানেল, যেটা নেটওয়ার্ক আমরা ব্যবহার করতেছি, এই চ্যানেলে অনেক সময় গোলযোগ হয়। এই গোলযোগকে বলে থাকি নয়েজ অফ কমিউনিকেশন। তাহলে এই বেচারা কোথায় ঢোকে? চ্যানেলের ভিতর। আরেকটা কথা আছে, আমার কথা মিম একটু আগে কিছু না মনে করলে সে কিছু বলবে, ছিল না মিম? জি স্যার। তাহলে তুমি তোমার যে রোলটা একটু আগে প্লে করলা, এই কমিউনিকেশনের পরিভাষা, এটা একটা মাইনর এলিমেন্ট, একে বলবো ফিডব্যাক। তোমার কিছু এই মুহূর্তে বক্তব্য রাখা উচিত, সেটা তুমি রাখলা, ঠিক আছে? তাহলে আপাতত আমরা এই, আরো মাইনর এলিমেন্ট অনেক আছে, ঠিক আছে? তাহলে মাইনর এলিমেন্ট আমরা একান্ত এই তিনটাকে জানি। একটা হলো ইনকোডিং, একটা হলো ডিকোডিং, আর একটা হলো তিনটা কেন, চারটা হয়ে গেল, ইনকোডিং, ডিকোডিং, নয়েজ অফ কমিউনিকেশন, ফিডব্যাক। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, রূপম কি নাম, ভালো নাম কি? রেজওয়ানুল মল্লিক রূপম। রেজওয়ানুল। রেজওয়ানুল, আজকে ফজর নামাজ পড়ছো? স্যার আজকে পড়া হয়নি, তবে পড়া হয়েছে। লেট মি সে, আমি এটা তোমার, তুমি কতটা ধার্মিক এটার জন্য না, আমি অন্য জায়গায় চলে যাব। তাহলে রূপম কিন্তু আজকে ফজর নামাজ পড়ে নাই। গতকালও একই সিনারিও ছিল, জোহর আসর পড়বে কিনা সন্দেহ। রূপম, তুমি খ্রিস্টান হবে না? ক্রিস্টিয়ান, আমার কাছে ভালো একটা অফার আছে। ক্রিস্টিয়ান যদি তুমি হও, তাহলে আমেরিকায় বাড়ি, গাড়ি, নারী, অনেক কিছু অফার আছে। তুমি রাজি? স্যার আমি রাজি না স্যার। মোটেও না স্যার, আপনার সঙ্গে ফার্স্ট আমার পরিচয়, আজকে ক্লাস হচ্ছে এই জন্য। তারপরেও আসি দূরে, টাঙ্গাইলে ক্যাম্পাসে থাকলে আপনাকে দেখায় দিতাম। বিয়ার্ডেড ম্যান আপনি, আর কাজ করতেছেন ধর্মান্তরিত করার, আর লেবাস রাখছেন মুসলমানের। বক্তব্য এমন হইতো না? জি স্যার। হ্যাঁ, বক্তব্যটা এমন হইতো। তাহলে এই মুহূর্তে আমার যে মেসেজটা দেয়া, এই মেসেজটা হলো ধর্মীয় বিষয়ক মেসেজ। রূপমকে আমি ধর্মীয় বিষয়ক মেসেজ দিলাম, তাকে ধর্মান্তরিত হওয়ার একটা প্রস্তাব দিলাম। যদিও সে আজকে ফজর নামাজ পড়ে নাই, গতকালও একই সিনারিও ছিল, হয়তো বা আল্লাহ পাক না করুক আগামীকালও একই সিনারিও থাকবে, কিন্তু সে ধর্মান্তরিত হইতে রাজি না। তাহলে এই ক্ষেত্রে বক্তা আমি, রূপম হলো শ্রোতা। রূপম আমার সাথে রেসপন্স করো একটু, ওকে? জি স্যার। তাহলে আমার বক্তব্য, মেসেজটা কি ছিল? ধর্মান্তরিত হওয়ার বিষয়। চ্যানেল ছিল আমাদের এই ইন্টারনেটই ধরে নাও, ওয়েব, তাই না? আচ্ছা, তাহলে রূপম কি আমার প্রস্তাবে রাজি? মোটেও না, মোটেও না। তাহলে আমি যে উদ্দেশ্যে রূপমকে মেসেজটা দিলাম, যে প্রস্তাবটা দিলাম, সে কমন আন্ডারস্ট্যান্ডিং এ আমরা পৌঁছতে পারলাম না। পারলাম কি? পারলাম না। সে ধর্মান্তরিত হইল না বটেই, যদি এই দূরত্বে না থাকতো, সামনে পাইলে একটা কিছু আমারে দেখায় দিত, তাই কি না? জি স্যার। তাহলে কমন আন্ডারস্ট্যান্ডিং এ আমরা গেলাম না। আমরা এবারে চলে আসব কমিউনিকেশনের কিভাবে ডিফাইন করব। এই লাইনে যারা কাজ করছে, সরি স্যার একটু কথা বলার ছিল আর কি। হ্যাঁ স্যার স্লাইডটা চেঞ্জ করলে অনেক ভালো হতো আর কি। হ্যাঁ, স্লাইড তো চেঞ্জ, এখনো তো স্লাইডের জায়গা আসি নাই, সেটা চেঞ্জ হবে, জায়গা আসলেই হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে রূপমের সঙ্গে আমার কমন আন্ডারস্ট্যান্ডিং হলো না। এখন যদি কেউ যদি প্রশ্ন করি, রূপমের সঙ্গে কি আমার যোগাযোগ হলো? কি মনে হয় রূপম, তোমার সাথে যোগাযোগ হইলো? হ্যাঁ স্যার, অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ, আবার অনেকে যদি এখানে কোয়েরি করতে পারে না, কিসের যোগাযোগ? আপনার পেশা হলো ধর্মান্তরিত করা মানুষকে। রূপমকে তো ধর্মান্তরিত করতে পারলেনই না, তাহলে আপনার যোগাযোগ কেমনে হলো? এটা যোগাযোগ হলো না, সেটাও ঠিক। তুমি যা বলছো সেটাও ঠিক। তাহলে আমাদের এরকম সোশ্যাল সায়েন্সের ব্যাপারে এখানে অনেকের দ্বিমত আছে। তাহলে এই ক্ষেত্রে রূপমকে যে প্রস্তাবটা আমি দিলাম, এখানে যোগাযোগ হয়েছে, এটাও ঠিক, যোগাযোগ হয় নাই, এটাও ঠিক। তবে যদি কমন আন্ডারস্ট্যান্ডিং হতো, রূপমের সঙ্গে আমি যোগাযোগ করতেই চাই, তাহলে কি করতে হবে বলো তো রূপম? যদি তোমার সাথে ধরে নেই আমার কনসেপ্ট যোগাযোগ হয় নাই, যেহেতু কমন আন্ডারস্ট্যান্ডিং এ তুমি আসোনি, আমার প্রস্তাবে রাজি হওনি, তাহলে এটা যোগাযোগ হলো না। তাহলে যদি আমি যোগাযোগ করতে চাই, তাহলে কি করা যেতে পারে? স্যার আমাকে দুনিয়া থেকে সরায়া দিতে হবে তোমাকে, আরেকজনকে খুঁজতে হবে। হ্যাঁ, মিম বোধহয় রাজি হতে পারে, মিমের কাছে আমাকে যাইতে হবে, তাই তো? এই ছেলেকে দিয়ে আমার কাজ হবে না বাবা, এবারে মিমকে মেহনত করি, মিমকে যদি আমি রাজি খুশি করাইতে পারি, তাই না? তাহলে তোমাকে বাদ দিতে হবে। কাকে বাদ দিলাম?
আমাকে বাদ দিয়ে অডিয়েন্স তুমি কে? Audience, audience. অডিও এই চারটে বেসিক এলিমেন্টের মধ্যে রিসিভারকে আমি সরায়া দিব, চেঞ্জ করব। তোমার পরিবর্তে মিম একটু মডার্ন, সে হয়তো চেঞ্জ হলেও হতে পারে। মিম কি বলো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ স্যার, আল্লাহ কি যে বলেন স্যার। ওকে, যাই হোক, এই রূপম থেকে আসলাম মিমের কাছে। তাহলে এইটা তুমি যে অ্যাটিটিউড শো করতেছো এটা বাদ দাও, তুমি হয়তো বা ধর্মান্তরিত হয়ে যাবে। তাহলে একটা ইফেক্ট কি হতে পারে? আইদার অডিয়েন্সকে পাল্টায় দিতে পারে, হ্যাঁ, তাহলে দেখা যেতে পারে যোগাযোগ হবে কি না। এক, দ্বিতীয় কথা, অডিয়েন্সকে না পাল্টায়া আমরা এই যে বিয়ার্ডেড ম্যান তোমাদের যে প্রস্তাব দিল তাকেই পাল্টায় দিতে পারি। হ্যাঁ, এখানে ওই যে মডার্ন আছে, সনেট স্যার আমার পাশেই আছে, সে একটু মডার্ন, তাই না? এ ধর্মকর্মে নিয়ে এগুলা প্রস্তাব দিবে না। তাহলে কমিউনিকেটরকে যদি পাল্টাই তাহলে হতে পারে, ঠিক কি না? জি স্যার। তাহলে দুইটা কারণ, একটা হতে পারে অডিয়েন্সকে চেঞ্জ করলে কমিউনিকেশন হতে পারে, অথবা রিসিভারকে চেঞ্জ করলেও কমিউনিকেশন হতে পারে, অথবা এই মিম তো আরো রিয়াক্ট করতেছে, রূপমই আমার ভালো ছিল, তাই না? তাহলে রূপমের সাথে যদি যোগাযোগ করতেই চাই, কমন আন্ডারস্ট্যান্ডিং এ যদি পৌঁছতেই চাই, রূপম কি বলবে যে স্যার আপনার সাথে আমার ফার্স্ট ক্লাস, আমি ডিবেটে যাইতে চাই না, আপনি ধর্মকর্ম বাদ দেন তো, আমি নামাজ পড়ছি কি করি নাই এটাও আপনার জানার দরকার নাই, আর আপনি ওই খ্রিস্টান হওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো বাদ দেন, অন্য বিষয়বস্তু যদি থাকে সেটা নিয়ে আসেন, তাহলে আপনার সঙ্গে আমি বসতে রাজি, কথা বলতে রাজি, তাহলে যোগাযোগ হবে, ঠিক কি না? জি স্যার, ঠিক হবে স্যার। তাহলে যোগাযোগ এই সিচুয়েশনে আমরা আইদার কমিউনিকেটর অথবা অডিয়েন্স অথবা মেসেজ সাইমালটেনিয়াসলি যে কোনো একটা চেঞ্জ করে 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 আমরা কমন আন্ডারস্ট্যান্ডিং আনতে পারি। ওকে, এই হলো আমাদের একটুখানি হিস্টোরিক্যাল কথাবার্তা। এবারে আমরা চলি, একটু অ্যাটেনশন প্লিজ, সবাই মনোযোগী হও, একটু আগাই। আমরা তাহলে যোগাযোগকে কিভাবে ডিফাইন করতে পারি? এখানে স্লাইডে চলে আসছে অলরেডি। কমিউনিকেশন ইজ দ্য বেসিক ফর দ্য এক্সটেনশন অফ হিউম্যান সোসাইটি। ইট ইজ এ প্রসেস অফ exchange of information, idea, opinion, and it is means to changing the behavior of other people. তাহলে এই যোগাযোগের মাধ্যমে কি হয়? আমরা আইডিয়া হতে পারে, কোনো ইনফরমেশন হতে পারে, কোনো মতামত হতে পারে, এগুলো চেঞ্জ করতে পারি। সো দ্যাট কি হবে? এইটাই যদি হয় তাহলে আমাদের আচার আচরণের পরিবর্তন হবে, বিহেভিয়ারাল চেঞ্জ হবে। আমরা এই পরের স্লাইডে দেখতে পাচ্ছি লিগেন্ডস ডিফাইন। তাহলে এই লিগেন্স আমি যেই দিকে, রূপম জি স্যার, আমি যেটাকে হাইলাইট করলাম, আমার দৃষ্টিকোণ থেকে যোগাযোগ হইতে গেলে লিগেন্সের ডেফিনেশন হইতে হবে। তুমি যেটা বলতে চাইলা সেটা হলো রজারসন শুমেকার, এই ভদ্রলোকের মতো যোগাযোগ হয়ে গেছে। এই রজারসন শুমেকার ইনি কি বলছেন? কমিউনিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ মেসেজ ইজ ট্রান্সফার্ড ফ্রম এ সোর্স টু রিসিভার। যেমন তোমার সাথে আমার প্রথমে হইলো, তাই না? জি স্যার। ধর্মান্তরিত হওয়ার মেসেজ তোমাকে দিছি, তুমি গ্রহণ করো কি না করো, আন্ডারস্ট্যান্ডিং হোক আর না হোক, যোগাযোগ হয়ে গেছে। তোমার মতে এই ভদ্রলোকের ডেফিনেশনটা ঠিক আছে। ঠিক আছে। কমিউনিকেশনের ডেফিনেশন তোমরা যদি একাডেমিক্যালি প্রোভাইড করতে চাও, আইডিয়াল ডেফিনেশন হলো লিগেন্স 1961, যদিও পুরাতন ডেফিনেশন, তাই তো? এই ডেফিনেশনটা আজকেও আমরা কমিউনিকেশনের এই জগতে আইডিয়াল একটা ডেফিনেশন হিসেবে ভাবি। তাহলে এই ভদ্রলোক কি বলছেন? Liggins defines communication as the process by which two or more people exchange idea, facts, feelings, or impressions in ways that is gain a common understanding of the meaning, intent, and use of message. বুঝা গেল? তাহলে কি হবে? এক্সচেঞ্জ কি হবে? হবে আইডিয়া, হতে পারে ফ্যাক্ট, হতে পারে ফিলিং অর ইমপ্রেশন। কিভাবে হবে? in ways that is gain a common understanding of the meaning. আমি যা বুঝাইতে চাই এটা হবে কমন। ইন্টেন্ট, অভিপ্রায়। তাহলে রূপম আমার অভিপ্রায় কি ছিল? আমার পেশা এটা, হ্যাঁ, তোমাকে ধর্মান্তরিত করে, এটা ছিল অভিপ্রায়, এটা হলো না। এন্ড ইউজ অফ মেসেজ, আমার মেসেজটা কি তোমার জীবনে কাজে আসলো? আসলো না। তুমি একাধিক রিঅ্যাক্ট করতেছো, মিম তো আরো বেশি, তাই না? জি স্যার। তাহলে এইটা হলো আইডিয়াল ডেফিনেশন। আমরা এবারে চলে যাই কমিউনিকেশনের ফাংশনে যাব। যোগাযোগ আসলে করেটা কি? যোগাযোগের বেসিক ফাংশন গুলো কয়টা ফাংশন? চারটা। একটা হলো ইনফরমেশন ফাংশন, একটা হলো কমান্ড অর ইনস্ট্রাকটিভ ফাংশন, আর একটা হলো ইনফ্লুয়েন্স
অর পারসুয়েসিভ ফাংশন, আর একটা হলো ইন্টিগ্রেটিভ ফাংশন। কমান্ড ইনফরমেশন ফাংশন। আজকে মিম, জি স্যার। তুমি এই মুহূর্তে সবকিছু বাদ দিয়ে এই লিংকের মাধ্যমে আমার সাথে চলে আসছো। কেমনে আসলা? একটা ইনফরমেশন তোমার কাছে ছিল, কোন সিআর তোমাকে জানাইছে, তাই না? জি স্যার। জি আইডি স্যার। সহ আমার সঙ্গে কথা বলতে গেলে, এই ওয়েবসাইটে লিংক হইতে গেলে একটা আইডি দিল এবং তোমাকে জানায় দিল সময়, দিন, ক্ষণ, আইডি, তিনটা ইভেন্ট ছিল, তাই না? এটাই তোমার হলো ইনফরমেশন। তাহলে যোগাযোগ হচ্ছে, এবারে কাজ করতেছি, তুমি আমি কাজ করতেছি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। কাজ করতেছি, আমরা তো ক্লাস করতেছি, এটাই আমাদের কাজ। তাহলে এইটা যোগাযোগের একটা কাজ, ইনফরমেশন ফাংশন। কি হয়েছে? তোমাকে লিংক দেওয়া হয়েছে, দিন দেওয়া হয়েছে, ক্ষণ দেওয়া হয়েছে। এই ইনফরমেশন গুলো কোনো ভাবে তুমি পেয়ে গেছো, এবারে তোমার সাথে আমার যোগাযোগ হয়ে যাচ্ছে। এটা হলো ইনফরমেশন ফাংশন। মিম, তোমার বাড়ি কোথায়? রংপুর কোথায়? স্যার রংপুর মেডিকেল মোড়। মেডিকেল। আরে তোমারই তো আমার দরকার। তোমার পাশে একটা ক্যান্টনমেন্ট আছে, আছে না? জি স্যার আছে। তারা দেখো ওই যে পিটি প্যারেড করে প্রতিনিয়ত, তাদের কাজ। হ্যাঁ, জি স্যার। তারা যোগাযোগ করে, সোলজাররা, তার কমান্ডিং অফিসার আছে, তারা তাদের সাথে যোগাযোগ করে। এটা হলো কমান্ড অর ইনস্ট্রাকটিভ ফাংশন। এটা সিভিল সোসাইটির চেয়ে যারা ডিফেন্সে আছে, আর্মি বা এরকম পুলিশ, এরা যারা আছে, ওনাদের এই কমান্ড অর ইনস্ট্রাকটিভ ফাংশনটা তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেন দ্যাট অফ দ্য সিভিল সোসাইটি। তোমারও ইনস্ট্রাকশন আছে, কিন্তু ওই রকম না। মিম, এখন তুমি কোথায় আছো? কয়তলায় আছো? একতলায় না দুতলায়? স্যার একতলায় আসছি। একতলায়। একতলায় খাটের উপর থেকে একটা লাফ দিয়ে ফ্লোরে আসতে পারবা? সরি স্যার, পা ভাঙে যাবে, তাই না? স্যার দিতে বললে স্যার সমস্যা নেই। না, হাত থেকে হাত থেকে লাফ দিতে পারবা? জি স্যার পারবো। না, এটা মিথ্যা কথা বললা, এটা হবে না স্যার, এখন রিস্ক। এই সময় লাফ দিয়ে যদি পাটা ভেঙে যায় তাহলে তো ভয়ানক বিপর্যয়। তাহলে আমি একজন টিচার হিসেবে আমার স্টুডেন্টকে এই ইনস্ট্রাকশন সে মানতেছে না, তাই না? আর্গুমেন্ট আচ্ছা, তোমার স্যার। আসতেছে, আর্গুমেন্ট এমন হবে কিনা? জি স্যার। আর কমান্ড ফাংশন যদি ওই সোলজারদের ক্ষেত্রে, আর্মিরা যদি তার কমান্ডিং অফিসার যদি এরকম ইনস্ট্রাকশন দেয়, তাহলে তারা কোনো এরকম আর্গুমেন্টে যাবে না। ক্লিয়ার? এটা হলো কমান্ড অর ইনস্ট্রাকটিভ ফাংশন। ইনফ্লুয়েন্সিভ অর পারসুয়েসিভ ফাংশন, দিস ইজ দ্য সোল ফাংশনস অফ এক্সটেনশন কমিউনিকেশন। এক্সটেনশন কমিউনিকেশন আমাদের মূল টার্গেট হলো যারা কিনা আমাদের কৃষক, এই কৃষকদের সাথে আমরা পরামর্শ দিব। আমরা যদি কৃষিবিদ হই, এক্সটেনশন ওয়ার্কার হই, তাহলে ফিল্ডে যখন যাব, যেগুলো নতুন নতুন কলাকৌশল, যেগুলো প্রযুক্তি আসবে, সেই প্রযুক্তিগুলো কৃষকদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। কেউ বা আছে হাইলি এডুকেটেড, কেউ বা আছে শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান সম্বলিত, কেউ বা আছে মডারেটলি এডুকেটেড, আছে না মিম? জি স্যার। আচ্ছা, তাদেরকে আমার পার্সু করতে হবে, বুঝাইতে হবে নতুন টেকনোলজি গ্রহণের ক্ষেত্রে। অন দা আদার হ্যান্ড, তোমরা বাসায় আছো, বাবা মা এখনো কিন্তু পার্সু করে, বুঝায় ফর দা ওয়েল বিং অফ দেয়ার ডটার অর চিলড্রেন, তাই না? জি স্যার। তোমার বাবা মা তোমার মঙ্গল চায়, তুমি যেটা এখনো বুঝতেছো না, তোমার বাবা মা সেটা প্রতিনিয়ত বুঝাচ্ছে, এই যে কাজটা করতেছে। তাহলে তোমাকে যখন বুঝাইতে যাবে, তাহলে সেখানে কমিউনিকেশন হবে না? হবে। এই যে কমিউনিকেশন হবে, সেটাকে বলবো ইনফ্লুয়েন্স অর পারসুয়েসিভ ফাংশন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। করা। তাহলে এক্সটেনশন ওয়ার্কারের ক্ষেত্রে আমরা যদি এক্সটেনশনের ফিল্ডের ক্ষেত্রে কমিউনিকেশনের চারটার মধ্যে টপ মোস্ট কোনটা আমার অ্যাপ্লিকেবল? এই ইনফ্লুয়েন্সিভ অথবা পারসুয়েসিভ ফাংশন। আরেকটা হলো ইন্টিগ্রেটিভ ফাংশন। যখন যা তখন তা। অনেক সময় আমার প্রয়োজন হতে পারে, একই ব্যক্তি, আমি কাজ করতেছি, যোগাযোগ করতেছি, আমি এখন ক্লাস নিচ্ছি তোমাকে কখনো ইনফরমেশন দিতে হচ্ছে, কখনো কমান্ড করতে হচ্ছে, কখনো বুঝাইতে হচ্ছে। এই সামষ্টিক যে কাজটা হয়, এটা হলো ইন্টিগ্রেটিভ ফাংশন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে যোগাযোগের আমরা চারটা ফাংশন পেলাম, একটা হলো ইনফরমেশন, আর একটা হলো কমান্ড, ইনফ্লুয়েন্সিভ, ইন্টিগ্রেটিভ। এরপরে আমরা চলে যাব ইম্পর্টেন্সটা কি যোগাযোগের ক্ষেত্রে, এই কমিউনিকেশনটার গুরুত্বটা কি এক এক ফিল্ডে। আজকে যারা, তুমি বাংলাদেশ টেলিভিশনটা বিশেষ করে খুলে দেখো, তাই না? বাংলাদেশ গভর্নমেন্ট এখন যে রাজনৈতিক দল পরিচালনা করতেছে, তাদের যত অ্যাক্টিভিটিস পজিটিভলি
সেগুলো সবকিছু ফ্লোরিশ করতেছে, প্রচার করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সেটা কেন? এটা যোগাযোগের গুরুত্ব আছে। তাহলে গভর্নমেন্ট তার পাওয়ারটাকে কন্টিনিউ করার জন্য তার যে ভালো ভালো কাজগুলো, এগুলো সিটিজেন যারা আছে, দেশের যারা নাগরিক আছে, তাদেরকে অবহিত করার জন্য প্রতিনিয়ত মিডিয়ায় তারা আসতেছে। তাহলে এটা যদি না হয়, তাহলে তার পজিটিভ রোলগুলো জনগণ জানবে না, তার ক্ষমতায় থাকা হবে না। তাহলে রাষ্ট্র পরিচালনার যারা আছে, উনাদেরও যোগাযোগের দরকার আছে। আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে আছে, অনেক সব স্যারকে তোমরা চিনো না, কেউ কেউ হয়তো 2-4 জন রিনাউন্ড, হ্যাঁ, তার কাজের জন্য, হ্যাঁ, তাদেরকে তোমরা মনে রাখো। এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর আছেন, উনি রিনাউন্ড, এককালে রিনাউন্ড একাডেমিশিয়ান ছিলেন, ভালো রিসার্চার। এখন হয়তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, ভালো কি মন্দ সেটা আমি বলতে যাচ্ছি না, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন। তাহলে ওনাকে তুমি যদি পজিটিভলি জানো, তার বিগত দিনগুলো কি, এটা পজিটিভলি তোমার সামনে প্লে করতে হবে, যোগাযোগের মাধ্যমে তোমাকে জানাইতে হবে, বিভিন্ন ব্রোশিওর, বিভিন্ন আলোচনার মাধ্যমে তোমাদেরকে যদি জানায়, তাহলে তার লাইফ সম্পর্কে, লাইফস্টাইল বা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স সম্পর্কে তুমি জানতে পারবা। তাহলে কি দাঁড়াইলো? এখন তোমরা পড়লেই বুঝে নিবে, যোগাযোগ রাজনৈতিক দল, রাষ্ট্রীয় পরিচালনা, রিনাউন্ড সায়েন্টিস্ট, রিনাউন্ড প্রফেশনাল, আমি যেমন প্রফেশন কি আমার টিচিং, এদের জন্য সবার জন্য যোগাযোগের দরকার আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, জি স্যার। এবারে আমরা চলে যাই, ওই যে আগেই বলে আসছিলাম, মিমকে নিয়ে যে ঘটনা আমি ঘটাইলাম, 4টা SMCR আছে না? জি স্যার। দেখো, কি এলিমেন্টস অফ কমিউনিকেশন অথবা মেজর এলিমেন্টস অফ কমিউনিকেশন। তাহলে SMCR, ওই স্যালাইন খাওয়ার কথা মনে রাখবা। এক একটার আমি 2টা করে নাম দেখছি, এখানে দেখো একাধিকও আছে, সোর্স, কমিউনিকেশন সোর্স অথবা কমিউনিকেটর। আরেকটা হলো মেসেজ, হতে পারে ইন্টেন্ডেড মেসেজ, হতে পারে ইনফরমেশন। চ্যানেল অথবা মিডিয়াম। মিডিয়াম, এটা একটু দেখো, মিডিয়াম শব্দটা কিন্তু প্লুরাল, সিঙ্গুলার হলো মিডিয়া। আর একটা হলো অডিয়েন্স অথবা রিসিভার। তাহলে এই 4টা মেজর এলিমেন্ট। আমরা প্রথমত তোমাদের কোভিড-19 এর কারণে হ্যান্ডআউটটা একটু কপি করতে যাই না, যেটা তোমরা পাইছো, মিম পাইছো হ্যান্ডআউট? জি স্যার, পিডিএফ। হ্যাঁ, পিডিএফই দেওয়া হয়েছে। তোমার তো, তুমি তো দাওয়াত দাও নাই, তোমার বাসায় যাইতাম আমি নিয়ে, দাওয়াত দাও নাই, রান্নাও দাওয়াত দিলাম স্যার, এখন আসছেন। এখন তো আর হবে না। তাহলে ওটা প্রিন্ট করে নিবা, ওই হ্যান্ডআউটে আমার সাথে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যত সেটাই, অন্যগুলোর সাথে একটু মিলবে না। ওকে? আচ্ছা স্যার। তাহলে এই হলো তোমার কথা। আমরা এই 4টা এলিমেন্ট নিয়ে একটু ডিটেইল জানবো। হ্যাঁ, আমরা চলে যাই কমিউনিকেশন সোর্স অথবা কমিউনিকেটর। এই মুহূর্তে কমিউনিকেটর আমি অনেক কথা এর আগে বললাম, তাই না? তাহলে কমিউনিকেশন সোর্স ইজ দ্য পারসন হু স্টার্টস দ্য কমিউনিকেশন প্রসেস। আমি কিন্তু যোগাযোগ শুরু করছি, তোমরা শুরু করো নাই, তাহলে আমাকে বলা হবে কমিউনিকেটর। Communicator decides what message to send, how to treat it so that his audience can follow it, and what channels to use and which receivers to reach. এই কমিউনিকেটর, আমি একজন একাডেমিশিয়ান হিসেবে আমি চিন্তা করলাম যে আমি কোন ছাত্রদের সাথে এই ক্লাস নিব। তাহলে আমি যে ক্লাসটা নিব, এই ক্লাসের বিষয়বস্তুটা কিভাবে ট্রিটেড, কিভাবে সাজায় নিব, হাউ টু ট্রিটেড ইট, যাতে করে হিট অডিয়েন্স ক্যান ফলো ইট, যাতে করে তোমরা বুঝতে পারো। হোয়াট চ্যানেলস টু বি ইউজ, কি চ্যানেল ইউজ করব। আজকে যদি বলতাম যে ক্লাস হবে সরজমিনে, এটা সম্ভব ছিল? হ্যাঁ, না স্যার। কাজ সম্ভব না। স্যার ইউনিভার্সিটি বন্ধ, আমরা তো সংশ্লিষ্ট যার যার বাড়িতে, কেমনে যাব ক্লাসে? হ্যাঁ, আর দেশেও কোনো সিদ্ধান্ত এখনো হয় না। আপনি এটা কি বললেন স্যার, 300-400 জন আমরা এক জায়গায় মারা পড়বো, ইত্যাদি ইত্যাদি, তাই না? ওইভাবে হতো না। তাহলে এখন আমাকে এই কারণে অনলাইনেই যাইতে হলো। ওকে, if he makes a poor choice, his communication is likely to fail. The source must be skillful in writing or speaking the message. তাহলে আমি দক্ষ হইতে হবে, আমি যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা লিখতে, অথবা এখন যেমন আমি কথা বলতেছি, সব ক্ষেত্রে আমাকে দক্ষ হতে হবে। আমার one's level of knowledge influence is ability to send the message. আমি কত দ্রুত
মেসেজটা পাঠাবো এটা নির্ভর করবে ওই বিষয়ে আমার কতটুকু যোগাযোগ আছে। রাজ তুমি আসো? স্যার আসি। রাজ 100টা কথার মধ্যে 99টা সত্য কথা বলে, একটা মিথ্যা কথা বলে। হতে পারে সোসাইটিতে এমন? হতে পারে কিনা? আও এত সময় নেওয়া যাবে না, আমি শেষ করে দেবো আজকে হয়তো। হতে পারে। এবারে রূপম, জি স্যার। তোমার চরিত্র উল্টা, 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলে, একটা সত্য কথা বলো। হতে পারে? হ্যাঁ হতে পারে স্যার। হতে পারে। মিম, হ্যালো জি স্যার। মিম, তোমার কাছে কোনো জি স্যার, শুনতে পাচ্ছি। কোনো একটা জি স্যার। ইনফরমেশন দিছে, রাজ দিছে, সেটা বিশ্বাস করবা জি কতটুকু? স্যার। হ্যাঁ, রাজ যে মেসেজ স্যার দিছে, ওকে যেহেতু আপনি পার্সেন্টেজ বেশি দিলেন তাহলে আমি দেই নাই, সোসাইটির এই হলো পুরোটাই বিশ্বাস করব। রাজেরটা বিশ্বাস করবা, রূপম নয়, তাই? স্যার দুইজনেরটাই করব স্যার। কেন? এর আগে কি স্টোরিটা কি? রাজ হলো 1% মিথ্যা কথা বলে, রূপম 1% সত্য কথা বলে। হ্যাঁ। তাহলে কোন একটা বিষয়ে তবুও বিশ্বাস করবে স্যার। হ্যাঁ, না তার থেকে শুনি। হ্যাঁ, কি হবে মিম? স্যার এই হিসাবে তো স্যার রাজকে বিশ্বাস করতে হয় আর রূপমকে বিশ্বাস করা যায় না। তোমার কনফিউশনের কিছু আছে নাকি? সোসাইটিতে অবভিয়াসলি তুমি কাকে বিশ্বাস করবে? রাজের কথা, রাজকে। জি নয়। স্যার। অথচ এই ঘটনা যেটা ঘটাইছে, এই রাজ কিন্তু 1% মিথ্যা কথা বলতে পারে, পারে কিনা? হ্যাঁ জি স্যার। সেই কথাটাই এখন সে 1%টাই ব্যবহার করছে, দুইজনই 1% ব্যবহার করছে। রূপমও কিন্তু 1% ব্যবহার করছে, করে নাই? জি স্যার। আচ্ছা, কিন্তু তুমি যা ঘটনা ঘটায় ফেললা, ঘটনা ঘটাইলা উল্টা, সত্যটাই মানে নিলা না, মিথ্যাটাকেই মেনে নিলে, তাই না? জি স্যার। এই যে রাজের কথা তুমি বিশ্বাস করলা, সে 91% সত্য কথা বলে, মিথ্যা কথা বলে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তুমি প্রায় 2 বছর যাবত তাকে চিনো, তাই তো? জি স্যার। একসাথে পড়াশোনা করতেছো, বিভিন্ন ভাবেই তথ্য আসছে তোমার কাছে। রাজ মিথ্যা কথা খুব একটা বলে না, কদাচিৎ 100টার মধ্যে একটা বলে। তাহলে এই যে বৈশিষ্ট্য রাজের, এটাকে বলবো ক্রেডিবিলিটি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোথায় যাব এবারে? যোগাযোগ। এই কমিউনিকেটরের কতগুলো ফাংশন আছে, কাজ আছে। কি কি কাজ? Selection of useful and appropriate message based on the receiver's attitude, need and other condition. তাহলে মেসেজটা সিলেকশন করতে হবে যিনি কমিউনিকেটর, কার বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্যের উপর, একটা হলো অ্যাটিটিউড, একটা নিড, অ্যাজ ওয়েল অ্যাজ আদার কন্ডিশন। এই 3টা বিষয়ের উপর মেসেজ সিলেকশন করতে হবে। হ্যাঁ, 3টা বিষয়। এক মিনিট একটু লাইনে থাকুন। মিম, স্যার এত সত্যি কথা কেমনে বললো? তুমি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা এখন আমি কি বলবো বলো, তোমার প্রিভিয়াস হিস্ট্রি তো এটাই বলে। সি 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 সি। না আমি খালি অবাক হচ্ছি স্যার কেমনে বুঝলো। স্যার হ্যাঁ, তাহলে যখন একজন, হ্যালো মিম, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, তাহলে যখন একজন কমিউনিকেটর যোগাযোগ করবে, তার প্রথম কাজ হলো কার সাথে সে যোগাযোগ করবে, সেই যোগাযোগ অডিয়েন্স যারা, তাদের অ্যাটিটিউড, তাদের নিড, আদার কন্ডিশন, এগুলো ক্রাইটেরিয়ার উপর বিবেচনা করে মেসেজটা সিলেকশন করতে হবে। তবে এখন অ্যাটিটিউডের একটা গল্প না শুনলেই তোমরা বুঝবে না। অ্যাটিটিউড এটা একটা সাইকোলজিক্যাল টার্ম। আমরা ওই মানসিক ডাক্তারকে দেখি, সেও কিন্তু পাগল, তাই না? মিম তো আছো মেডিকেল পাড়ায়। জি স্যার। ওকে, তাহলে সাইকোলজিক্যালি এই টার্মটাকে, অ্যাটিটিউডকে বা কি মনোভাব কাকে বলবো, একটা গল্প বলবো, এর মাঝ থেকে বুঝে নাও। রাজ স্যার বয়স কত? 25 বছর। 24 স্যার। ধরে নিলাম 25। জি স্যার। আমার বয়স 55 বছর। জি। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো।
তাহলে রাজের বয়স 25 বছর, আমার বয়স 55 বছর, দুইজনে একটা ফলের প্রতি সাংঘাতিক ফ্যাসিনেশন আছে, আম। জি স্যার, আমিও খুব পছন্দ করি আম। আম দুইজনই খুব পছন্দ করি। তো এখন মুশকিল হয়েছে, এই ঘটনাটা ব্রিটিশের সময় কি ছিল, পাকিস্তানে কি ছিল, বাংলাদেশ আর্লি লেট, এই চারটা রিজাইমে কি কি ঘটনা, এই দুইজনের অবস্থা দেখো। ব্রিটিশ পিরিয়ডে জনসংখ্যা কম ছিল, গাছপালা ছিল অনেক, রাজ এবং আমি এই দুইজন হলাম ভোক্তা। তাহলে ব্রিটিশের সময় যদি হইতো, তখন আমাদের এমন একটা ইয়ে ছিল, দুইজনে আম যদিও পছন্দ করি, তখন কথা ছিল পড়লে খাবো, গাছে আম পাকবে, গাছ থেকে আপনা আপনি আমটা পড়বে, রূপম বা আমি দুইজন যাব, নবাবজাদার মতো গাছের নিচ দিয়ে ঘুরবো, একটা আম উঠায় নিব, যেটা ভালো লাগে সেটা খাবো, আর গুলো দেখবো না। এটা কখন ছিল? হ্যালো স্যার, ব্রিটিশ পিরিয়ডে। তাহলে কি হলো, পড়লে খাবো ব্রিটিশ। এবারে পাকিস্তান আসলো, পাকিস্তান রিজাইমে জনসংখ্যা আরেকটু বাড়লো, গাছপালা আরেকটু নিধন হলো, ডিমান্ড আরেকটু বাড়লো। তাহলে রাজ এবং আমার দুইজনেরই কথা, ওই গাছ থেকে আম পাকার পরে পড়ে নষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, আর এটা হতে দেওয়া যাবে না। তখন কি হলো, পাকলেই খাবো, গাছে যখনই আমটা পাকবে তখনই আমরা হারভেস্ট করব, আর লস যাতে না হয়। আর্লি ইন দা বাংলাদেশ, বাংলাদেশে আম গাছে থাকুক আর যে অবস্থায় হোক, কেড়ে খাবো। ওই জেলি করে খাবো স্যার। হ্যাঁ, জেলি করে খাবো না, শেষ করতে দাও। তাহলে কেড়ে খাবো, গাছে আম পাকা থাকুক নিচে পড়া থাকুক, রাজ এবং আমি দুইজন কেড়েই খাবো। ইদানিং দেখতেছি ঘটনা ঘটতেছি, গাছ থেকে যখন আমটা পড়তেছে, রাজ দৌড় দিচ্ছে, আমিও দৌড় দিচ্ছি। 55 বছর আর 25 বছর, 2 টাইমস এরও বেশি, সে অনেক আগে চলে যাচ্ছে, আমটা নিয়ে যাচ্ছে। আমি বেচারা এই সাদা চুলা মানুষ, দূরে থেকে দেখতেছি, আরে বেচারা আমার আর আম খাওয়া হইল, সে মজা করে খাচ্ছে, আমারও তো আম খাইতে হবে, কি করা। এবারে আমি একটা যন্ত্র সংগ্রহ করে ফেলছি, হ্যাঁ সামর্থ্য আছে, পিস্তল কিনে ফেলছি, দুনিয়া থেকে রাজকে সময় মতো ফুটায় বিদায় করে দিব। ক্লিয়ার? আমার কম্পিউটারটা কমে গেল। তাহলে ব্রিটিশ পিরিয়ডে কি ছিল, পড়লে খাবো, পাকিস্তানে কেড়ে খাবো, নাকি পাকলে খাবো, পাকলে খাবো। আর্লি বাংলাদেশে কেড়ে খাবো, নাওএডেজ মেরেই খাবো। একটা আম খাওয়ার জন্য এই 25 বছর বয়সী একজন যুবককে আমি মেরে ফেলে দিলাম, আমার বিবেকে এতটুকু বাধা নাই। অথচ ব্রিটিশে কি ছিল, পড়লে খাবো, এখান থেকে আজকে মেরে খাবো। এই যে মানুষের চেঞ্জ যেটা হচ্ছে, দিস ইজ কল্ড অ্যাটিটিউড। ক্লিয়ার? এটাই হলো অ্যাটিটিউড। তাহলে গল্পটা কি হইলো, স্লোগান বলো তো দেখি। পড়লে খাবো, পাকলে খাবো, কেড়ে খাবো, মেরেই খাবো। সময়কাল কোনটা? শুরু হইলো ব্রিটিশ, পাকিস্তান, আর্লি বাংলাদেশ, নাওএডেজ বাংলাদেশ। ওকে, তাহলে যোগাযোগকারী যিনি হবেন তিনি দেখবেন যে তার যারা অডিয়েন্স আছে, এই অডিয়েন্সের কি কি বৈশিষ্ট্য, কি কি তার ওই মেরে খাওয়ার নাকি কেড়ে খাওয়ার নাকি কুড়ে খাওয়ার কোন দিকের লোক, অ্যাটিটিউডটা কেমন, তার কি দরকার, তোমাদের কি দরকার, সার্টিফিকেট দরকার, এখনো ডিসিশন নাই কেমনে সার্টিফিকেট পাবো, এই সেমিস্টার কমপ্লিট হবে, তাহলে অনলাইনে অন্তত ক্লাস করি, এটা চাহিদা আছে, তাই না? সেই চাহিদার উপর ভিত্তি করে আমিও হয়তো, যেহেতু সরজমিনে ক্লাস নিলে আরেক ডিটেইল বলা যায়, তো সেই কারণে আমি হয়তো আলোচনাটা একটু সংক্ষেপে নিয়ে আসতেছি। তাহলে এগুলো বিবেচনা করে মেসেজটা সিলেকশন করতে হবে। এনকোডিং দ্য মেসেজ শুড বি ক্লিয়ার এন্ড ইফেক্টিভ ফর দ্য রিসিভার। আমি যে হ্যান্ডআউটটা দিছি না, সেটা কম্পোজ করা একটা শীট, সেটা যাতে খুব সুন্দর হয়, এনকোডিং যাতে এই লেখাটা যাতে বোঝা যায়। টাইমস এই কারণে দেওয়া আছে, টাইমস হলে সবাই বুঝে, একটা ফন্ট এক এক রকম আছে, আর্টিস্টিক লেখা যদি আমি দিতাম যেটা পড়তে খুব যন্ত্রণা হতো, তাহলে হতো না। এনকোডিং, আমার যে হ্যান্ডআউটটা লেখা যেটা আছে, এটা হলো এনকোডিং। তাহলে এই এনকোডিং কি হবে? এনকোডিং অফ দ্য মেসেজ শুড বি ক্লিয়ার এন্ড ইফেক্টিভ। কাদের জন্য ইফেক্টিভ? পরিষ্কার হবে, কার্যকরী হবে। কাদের? যাদের উদ্দেশ্যে আমি মেসেজটা দিছি। হ্যান্ডআউটটা কাদের উদ্দেশ্যে দিছি? স্টুডেন্ট অফ বিএসসি এজি লেভেল, বলো।
স্টুডেন্টদের জন্য হ্যাঁ তোমরা কারা বলো পরিচয় বিএসসি লেভেল 2 সেমিস্টার 2 লেভেল 2 সেমিস্টার 2 এই স্টুডেন্টদের জন্য এটা হতে হবে ক্লিয়ার এবং ইফেক্টিভ হলো get the information of all other conditions belonging to the communication process and arrange them in such a way so that the communication process may be more effective যাতে কার্যকর হয় এই আমি ফিডব্যাক পাওয়ার জন্য আমি তিনজনকে রাখছি তাই না আউট অফ 160 আজকে 60 জনের মধ্যে তিনজনকে রাখলাম এটাই হলো ইফেক্টিভ কমিউনিকেটরের কাজ selection of correct communication channel and its utilization communication channel বড় মুশকিল হয়ে গেল কমিউনিকেশন পড়াইতে গিয়ে কতগুলো জিনিস না হইলেই না তারপরেও তোমরা কমিউনিকেশন মাথায় রাখতে পারো না টিচিং মেথড টিচিং এইডস রেজাল্ট ডেমনস্ট্রেশন মেথড ডেমনস্ট্রেশন সবকিছু ভুলায় ফেলো আর একটা গল্প বলতে হবে যে না হলে পরে বলবো হ্যাঁ রাজ জি স্যার হ্যালো শুনতে পাচ্ছি স্যার তাহলে কমিউনিকেশন চ্যানেল দুই ধরনের চ্যানেল থাকে একটা প্যারালাল চ্যানেল একটা হলো সিরিজ চ্যানেল এই সিরিজ আর প্যারালাল নিয়ে আমরা পরে কথা বলবো কমিউনিকেশন পড়াইতে গিয়ে এই গল্পটা না বললে একেবারে অসমাপ্ত থেকে যাবে তাহলে কখনো সিরিজ চ্যানেলের দরকার হবে কখনো প্যারালাল চ্যানেলের দরকার হবে সেটা নির্ধারণ করবে কার কাছে কমিউনিকেটরের কাছে কারেক্ট ইভ্যালুয়েশন অফ দা রেসপন্স অফ দা কমিউনিকেশন প্রসেস তোমাদের এই 260 জনের মধ্যে আমি তিনজন মাধ্যমে রেসপন্স নিচ্ছি তোমরা বুঝতেছো কি না একজন রংপুরে একজন আছে কোথায় নবাবগঞ্জ একজন টাঙ্গাইল এই তিনজনের মাধ্যমে আমি ধরে নিচ্ছি অন্যরা হয়তো বুঝতেছে এই ইভ্যালুয়েশন এটা এরপরে আসো কোয়ালিটিস কমিউনিকেটরের শুধু এই কাজগুলো নিয়ে তার কতগুলো যোগ্যতা থাকতে হবে তাহলে সিলেকশন অফ মেসেজ কোন মেসেজটা আজকে কমিউনিকেশন পড়াইতে গিয়ে কি কি আইডিয়া তোমাদেরকে দিতে হবে এটা সিলেকশনের দক্ষতা অ্যাজ ওয়েল অ্যাজ এটা এনকোডিং করার মতো স্কিল আমাকে থাকতে হবে তাহলে এনকোড করে কেমনে দিলাম আমার স্কিলের একটু ঘাটতি আছে ওই তোমাদের সনেশ স্যারকে আমি হেল্প নিছি তাই না স্কিল কিসের ঘাটতি বলো তো দেখি হ্যালো স্যার আমার কোন বিষয়ে স্কিল ঘাটতি হতে পারে যে কেমনে অনলাইনের এই অপারেটিং গুলা তাহলে এটার একটু ঘাটতি আছে আমরা পুরাতন মানুষদের একটু ঘাটতি আছে তোমাদের ইয়াংদের তুলনায় হ্যাঁ তাহলে সেটা স্কিলফুল হতে হবে কোয়ালিটিস ইট শুড হ্যাভ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য রিসিভার তোমরা কারা এই স্টুডেন্ট অফ বিএসসি লেভেল 2 সেমিস্টার 2 তাদের সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে যখন আমি যোগাযোগ করছি তাই না এগুলো নলেজ অফ দ্য পারপাস অফ কমিউনিকেশন কেন আমি তোমাদের সাথে যোগাযোগ করতেছি যোগাযোগ করার কারণ কি এই বিষয়ে আমার নলেজ থাকতে হবে যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি এই চ্যাপ্টার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে অ্যাবিলিটি টু ইভ্যালুয়েট দ্য রেসপন্স আমার রেসপন্স তোমরা বুঝতেছো কি না এটাকে বলি ফিডব্যাক এই অ্যাবিলিটি থাকতে হবে এনাফ নলেজ অফ দ্য সাবজেক্ট যে বিষয় আমি পড়াচ্ছি এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে আমার আমি কে মিম হ্যালো হ্যালো সব গেল না স্যার শুনতে পাচ্ছি তো মিম কই মিউট হয়ে গেছে কেমনে এটা কেমনে আর শিখাও তো স্যার মিউট হয়ে গেছে ও ক্লান্ত হয়ে গেছে নাকি না স্যার কোনো কারণে ও যদি মিউট করে ফেলে সেটা আর ও ঢুকতে পারে না নিজ থেকেই আর নিচ থেকে স্যার এখন একটু আনমিউট করে দিলেই হবে আর কি স্যার শুনতে পাচ্ছি এতক্ষণে কি হইলো তোমার স্যার শুনতে পাচ্ছিলাম না মিউট হয়ে আর কেন কেন এটা আমাকে একটু শেখায় দাও তো না তারপরে আগে ওকে তাহলে কি হবে কি করব হ্যাঁ মিনিমাইজ এটা তাহলে আরো
আচ্ছা, তাহলে these are the qualification or qualities of a communicator. ক্লিয়ার? জি স্যার। তাহলে কমিউনিকেটর সম্পর্কে জানলাম, কমিউনিকেটর কতগুলো ফাংশন আছে, কমিউনিকেটরের কতগুলো কোয়ালিটি আছে। এই তিনটা জিনিস আমাদেরকে এই মেজর এলিমেন্টের মধ্যে কমিউনিকেটর সম্পর্কে এটা জানতে হবে। ওকে, এবারে আমরা চলে আসি মেসেজ। মেসেজ কি? আমি যে উদ্দেশ্য নিয়ে যেটা তোমাদেরকে দিতে চাই, যে তথ্য দিতে চাই, সেটাকে বলা হবে ইনফরমেশন অথবা মেসেজ। কমিউনিকেশন প্রসেস